সুধা ইমনের অফিস থেকে বেরিয়ে আসতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসে সুধাকে বলে, দিদি চকলেট দাও না। সুধা তখন তার ব্যাগ থেকে একটি চকলেট বের করে বাচ্চাটার হাতে দিয়ে বলে, আজ আমার মন খুব খুশি, এই নাও চকলেট। বাচ্চা মেয়েটি ভীষণ খুশি হয়ে যায়। তখনই আরও অনেক বাচ্চা কাচ্চারা ছুটে আসে, সুধার কাছে চকলেট চায়। সুধা বলে, আমার কাছে তো আর কোনো চকলেট নেই, তবে হ্যাঁ, সকলের জন্য একটা উপহার আছে। এই বলেই সুধা তার ব্যাগ থেকে অনেকগুলো রঙিন চক বের করে আর সব বাচ্চাদের হাতে একটি করে চক তুলে দেয়। আর তারপরে রাস্তায় তারা আলপনা আঁকতে থাকে। তখনই ঝুমঝুমিয়ে নামে বৃষ্টি। সুধা প্রাণ খুলে বৃষ্টিতে ভিজতে থাকে। আর এদিকে তেজও রেগেমেগে ইমনের অফিস থেকে বেরিয়ে আসে, গাড়িতে উঠতেই যাবে। সেই মুহূর্তেই তেজের চোখ যায় সুধার দিকে। সুধাকে দেখেই তেজ থমকে দাঁড়ায়। সমুদ্র অনিমেষ গিয়ে গাড়িতে চড়ে বসে। আর এদিকে তেজ সুধার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে ভাবতে থাকে, একজন মেয়ে যে কিনা নিজের স্বার্থের জন্য ভালোবাসাকে ছেড়ে যেতে পারে, আর অন্য আরেকজন চেনে নেই জানা নেই অচেনা কতগুলো ছেলে মেয়েকে নিয়ে কতটা খুশি, এই সামান্য বিষয়ে কতটা সুখ অনুভব করছে। এই বলেই তেজ এক পা দুপা করে সুধার দিকে এগোতে থাকে। আর সুধা তো নিজে আপন মনে নাচ করছে। হঠাৎই সুধা পিছন ফিরে দেখে তেজ দাঁড়িয়ে আছে। সুধা তেজকে দেখে আবারও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। বৃষ্টিতে তেজ ও সুধা একে অপরের দিকেই মুগ্ধতা ছড়াচ্ছে। তখনই কতগুলো বাচ্চারা এসে সুধার হাত ধরে ওখানে সুধাকে টেনে নিয়ে যায়। এদিকে তেজও বাড়িতে ফিরে আসে। ঠাম্মি গজাননের আরাধনা করছেন। বৃষ্টিতে ভিজে তেজের খানিকটা ঠান্ডাও লেগে গেছে। তেজের মা তেজকে বলে, কি হয়েছে বাবা, বৃষ্টিতে ভিজে তোর কি শরীর খারাপ করছে? তেজ কোনো কথা বলে না। গজাননকে প্রণাম জানিয়ে ঠাম্মিকে বলে, ঠাম্মি, আমি তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করতে রাজি আছি। এই কথা শুনে পরিবারের সকলেই খুশি হয়ে যায়। এদিকে সুধাও বৃষ্টি ভেজা হয়ে বাড়িতে ফিরে এসেছে। আর বাড়িতে ফিরেই সুধা দেখে পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে। সুধা বলে, মা, আমি এই সমস্ত কিছু চাই না। ঝিনুক বলে, দিদি, আমি মাকে অনেক করে বোঝাতে চেষ্টা করেছি। সুধার মা বলেন, ভালো ছেলে, ভালো পরিবার, তুই রাজি হয়ে যা মা, আমিও রাজি হয়ে গেছি। আর তাছাড়া তোর জেঠিমুনি তো দেখছিস কেমন করছে। এরপরেই সুধা মায়ের হাত থেকে শাড়ি নেয় আর ফ্রেশ হয়ে এসে পাত্রপক্ষের সামনে বসে। পাত্রপক্ষ সুধাকে খুব পছন্দ করেছে।